কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, এটা গিয়েছিলাম 18 সালে, আবার এই যে 4-5 দিন আগেও ছিল। আমারে বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় একটা বই লিখেছেন না? না, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি। ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংদী। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট। কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? আজ প্রায় 30 বছর, 167 বছর আমার জেল। আপনি তো কিয়ামতের পরও বেরোতে পারবেন না। 167 বছর আপনার জেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া, নাম এখনো বলেননি। গরম দিয়ে আমার বাজান আমার বংশের নাম। ও ঠিক আছে, এই লোকটা বের হয়েছে না? এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস। ফাঁসি যাদেরকে দেয় ওর নাম ইলিয়াস, ওর বাড়ি চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে, আজ প্রায় 30 বছর ওর জেল। বউ মার্ডার করিস। 17 বছর আগে শুনলাম, একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম, আমার বর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল নেই। কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে। আমার কষ্টের জিনিস আমি দেব, বউ মন খারাপ করবে। ওরে একটু শাসন করার জন্য একটু দিলাম, ও ছাতা গেল মুড়ি। শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি। আমি এখন এই 30 বছর, এখন যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। এই ফাঁসি মাসি দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরও 22 বছর এ জেলে থাকা লাগবে। যে বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? তো ওর জীবন আর কি থাকে? ওখান থেকে নিয়ত করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল, ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো। এ দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায়। অধিকাংশ 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আর মনে হয় 3-4 হাজার তো হবে এই বউ মার্ডারের আসামি। হয় মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম, কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি। এটা স্টেজে কয়েকটা আছে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার 19টা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন, নাকি এই এলাকায় মনে হয় এরকম মানুষ নেই? ওই সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবেন। আশা করছে এটা নিয়ে মেয়েকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে পুরা পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকেও আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন। যেই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে, আপনি এক কাজ করেন, উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলেন, এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে, সূরা নেসার 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমারে দিল। তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের উপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়, আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, সে দেখি কথা বলছে না। কি ভাই আপনি কথা বলছেন না, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলেন? না, আমার যা যা হয়েছে আপনি সব আজকে বলেছেন। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল? না, বলেছে। কে বলেছে বলেন তো? কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই,
আর এটা সংরক্ষণ করা যায় কি করে, সেই তাল বাহানা, সেই রাস্তা খুঁজতেছেন। আপনার জন্য চামড়া খসানো ঘর অপেক্ষা করছে। দেখে যখন মিলে যায় বলবে না, ওরে বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়, আর আমাদেরও বাধা পাহারা